আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মাবুদের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় এই আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে কিছু কথা পেশ করতেছিলাম। আজকেও এই আয়াতের আলোকে কিছু কথা পেশ করব, প্রাসঙ্গিক কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমায় বলতেছিলাম যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের ব্যাপারে কেন আমাদের বা মুসলিম উম্মার দিনদার ইসলাম প্রিয় মুসলমান নারী পুরুষের কেন আপত্তি, কেন বাধা, তার কারণগুলো কি এবং তাদের প্রতিবেদনের মধ্যে কোন জিনিসগুলি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এমন আলোচনা করতে করতে প্রায় 6টা বিষয় আলোচনা করেছিলাম। এর মধ্যে 7 নম্বর বিষয় হলো তাদের এক অধ্যায়ের এক অনুচ্ছেদের প্রতিবেদনের মধ্যে একটা হলো দত্তক সন্তান বা শিশুকে তথা পালক সন্তানকে, দত্তক সন্তান বলতে পালক পুত্র বা পালক মেয়ে তথা পালক সন্তানকে ঔরসজাত সন্তানের মতোই অধিকার, উত্তরাধিকারী বা তাদের জন্য সমানভাবে সবকিছুর অধিকারী আইন প্রদান করার প্রতিবেদন তারা পেশ করেছে। এই প্রতিবেদনটা কোরআনে পাকের কোন আয়াতের সাথে সাংঘর্ষিক, যেই কারণে মুসলিম উম্মাহ এই প্রতিবেদনগুলোকে, সবগুলি প্রতিবেদনকে মেনে নিতে পারছে না। 318 পৃষ্ঠার এই বিশাল প্রতিবেদনের সবকিছুকে মেনে নিতে পারছে না। এই প্রতিবেদনটা হলো কোরআনের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক, যে আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা জাআলা আদিয়াআকুম আবনাআকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ পাকের ঘোষণা হলো, আল্লাহ পাক বলেন মা জাআলা আদিয়াআকুম, আদিয়া বলা হয় লে পালক, উর্দুতে বলে লে পালক, পালক পুত্র, দত্তক সন্তান। তো এই যে প্রতিবেদনের মধ্যে তারা বলতেছে যে একজন আপনি পালক ছেলে আনলেন, পালক ছেলে বা পালক মেয়েটা আপনার অরুষদার সন্তানের মতো অধিকার কোন দৃষ্টিতে পায় না, উত্তরাধিকারী তো পাবেই না। ফিকহি দৃষ্টিকোণ থেকে, ফিকহার মাসালার দৃষ্টিকোণ থেকে তাকালেও তার জন্য যে শরীয়তের কিছু পর্দা পশিদা বা অন্যান্য ভাই বোন বা মা বাবার ক্ষেত্রে পর্দা পশিদারও কিছু বিষয় আছে, লম্বা চড়া কথা, সেই বিষয়গুলিও তো কোনো দিক থেকে পালক সন্তানের সাথে তার অরুষদার সন্তানের কোনো মিল নেই। অনেকে পালক সন্তান আনে, ছেলে আনে, তো এই ছেলে যে মা লালন পালন করলো তার থেকে দুধ পান না করলে এই মার জন্য সে পরপুরুষ, এই মাকে সে বিবাহ করতে পারবে? তাইলে ওরসটার সন্তান কি তার মাকে বিবাহ করতে পারে? বৈধতা আছে। তাইলে এই যে নাস্তিক মতাদর্শের কিছু আমার মা বোনেরা যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে প্রতিবেদন পেশ করে মুসলিম উম্মাহ বা নারী সমাজকে দিন দুনিয়ার অমঙ্গল টেনে আনার জন্য পায়তারা চালাচ্ছে, তো এখানে অরুষজাত সন্তানের জন্য মাকে বিবাহ করা বৈধ না। তেমনি ভাবে যদি মেয়ে পালক আনা হয়, ওই মেয়েটা তার বাবার জন্য তার সন্তান নয়, তার বালেগা হলে পর্দা করা, দুধ পান না করে থাকলে তার মা থেকে, এই মহিলা থেকে, তাহলে তার বাবার সাথেও পর্দা করা তার জন্য ফরজ, ফরজে আইন। একটা পরপুরুষ রাস্তার পথিকের সাথে পর্দা করা তার যেমন ফরজ, ওই তার যে পালক বাবা মনে করতেছে তার সাথেও তেমন পর্দা করা তেমনই ফরজ। আর এই বাবা যেটাকে আমরা বাবা বলে থাকি তার সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তার জন্য বৈধ। সুতরাং এমন ক্ষেত্রে উত্তরাধিকারী এবং সমস্ত ক্ষেত্রে সমান বিধান প্রদানের আইন পাশ করার যে প্রতিবেদন, এটা আল্লাহর এই আয়াতের সাথে সাংঘর্ষিক। যে মা জাআলা আদিয়াআকুম, আল্লাহ বলেন যে তোমাদের ডাকরা পুত্র অর্থাৎ পালক পুত্র তথা দত্তক সন্তানদেরকে তোমাদের সন্তান বানানো হয়নি, তোমাদের সন্তান হিসেবে আল্লাহ সাব্যস্ত করেননি। এটা যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের শুধু মুখের কথা যে সে আমার ছেলে, সে আমার মেয়ে, এটা তোমাদের মুখের কথা। শুধু কথা তো সত্য, তোমরা যেটা বলতেছো এটা সত্য নয়, সে তোমার ছেলে, এটা আসলে সত্য নয়, বরং ওয়া হুয়া ইয়াকুল আল্লাহু ইয়াকুলুল হক,
আল্লাহ তাআলা যা বলেন তা সত্য বলেন। আল্লাহর কথা হলো কি? সত্য কথা। আর ওহুয়া ইয়াহদিস সাবিল, আর ওই আল্লাহই সত্য সঠিক পথ প্রদর্শন করেন, সঠিক রাস্তা যিনি দেখান তিনি হলেন আল্লাহ। সুতরাং এই আয়াতের সাথে সাংঘর্ষিক তাদের একটা প্রতিবেদন তিন অধ্যায়ের ক এর অনুচ্ছেদের মধ্যে এটা আছে যে দত্তক শিশুদেরকে ঔরসজাত সন্তানের সমান উত্তরাধিকারী এবং সমস্ত বিধানের সমান আইন প্রদানের আইন পাশ করার প্রতিবেদনটা এই আয়াতের সাথে সাংঘর্ষিক। যাই পালক পুত্র আর ঔরসজাত পুত্রের বিধান ফিকহের দৃষ্টিকোণ থেকে অনেক অনেক ব্যবধান। ৮ নাম্বার আরেকটা হলো তারা অল্প বয়সের মেয়েদেরকে বিবাহ রোধ করার প্রতিবেদন জানিয়েছে। অল্প বয়স বলতে তারা কি বুঝাইতে চায়? এখানে অনেক প্রত্যেকটা বিষয়ের শরীয়তের দৃষ্টিতে এবং আধুনিক চিন্তা চেতনার দৃষ্টিকোণ থেকেও যদি আলোচনা করতে হয় অনেক সময়ের দরকার। কিন্তু অল্প বয়স বলতে বরঞ্চ এটাও নাবালেগও যদি হয়, বিবাহের আত্মসম্পন্ন করা শরীয়তের দৃষ্টিতে কোনো নাজায়েজ নয়, বরঞ্চ বৈধ শরীয়তের বিধান। কারণ তার ফিকহের দৃষ্টিকোণ থেকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিবাহের কাজ যদি করতে হয়, উপযুক্ত পাত্র পেয়েছে মেয়ের জন্য, তখন অভিভাবক যারা আছে শরীয়তের দৃষ্টিতে বাবা, বাবার পরে দাদা টাদা যারা আছে একের পর এক যারা অভিভাবকের দায়িত্ব পালনের অধিকার শরীয়ত দিয়েছেন, অভিভাবক ওই অপ্রাপ্ত বয়স্ক মেয়ের পক্ষ থেকে ইজাব কবুলের মাধ্যমে উপযুক্ত পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধতার বিধান শরীয়ত ইসলাম অনুমোদিত। যেমন তার দলিল ওই হাদিস, তাদের এই কথাটা আল্লাহর রাসূল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের বর্ণনা সেই হাদিসের সাথে সাংঘর্ষিক হয়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تزوجني النبي صلى الله عليه وسلم وانا بنت 6 سنين فبنى بي وانا بنت 9 سنين أو كما قال عليه الصلاة والسلام। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, তখন আমার বয়স ছিল 6 বছর। কয় বছর? 6 বছর। ফাবানাবি, বানাবির বিভিন্ন অর্থ করা যায়। এক অর্থ হলো যে আমাকে রাসূল গড়ে তুলে নিলেন, গড়ে নিলেন। আরেক অর্থ আছে আমার সাথে রাত্রি যাপন করলেন, তখন আনা বিনতু 9 সিনিন, আর তখন আমার বয়স ছিল 9 বছর। তখন আমার বয়স ছিল 9 বছর। সুতরাং যদি অল্প বয়সের বিবাহ রূপটা আইন পাস করা হয়, এর অর্থ দাঁড়ায় শরীয়ত সম্মত একটা বিষয়কে অস্বীকার করা, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া। এখন আসবেন সামাজিক দৃষ্টিকোণ থেকে বা বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে অল্প বয়সের নাবালেগা মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাটা উচিত না অনুচিত, সেটা হলো ভিন্ন কথা। আর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে আল্লাহর রাসূলের বিবাহ বন্ধনে 6 বছর বয়সে আম্মাজি বলেন 6 বছর বয়সে আমার সে বিবাহ করেন আর 9 বছর বয়সে আমাকে ঘরে উঠিয়ে নেন, এর অনেক ব্যাখ্যা। কারণ তখনকার সময়ে 6 থেকে 9 বছর বয়সেও যে বিবাহ বন্ধনটা স্বাভাবিক বয়স বলে গণ্য হতো, যেই কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াতে সামাজিক ভাবেও কারোর জন্য অনুচিত বলে বিবেচিত হতো না। 2 নাম্বার কথা হলো তখনকার যুগের আরব মহিলাদের গঠন আকৃতি, শারীরিক গঠন আকৃতিও এমন বেশি ছিল, বড় ছিল, যে বড় হওয়ার কারণে তারা 9 বছর বয়সে আম্মা আয়েশা বালেগা প্রাপ্তা বয়স্কা হয়ে গিয়েছিলেন। হয়ে যাওয়ার পরে রাসূল ঘরে উঠিয়ে নেন। এই জন্য শরীয়তের দৃষ্টিতে 9 থেকে 15 বছর বালেগা বা প্রাপ্তবয়স্ক বা বয়স্কা হওয়া, যেটা আমরা বলে থাকি আমাদের গ্রাম্য ভাষায় সাবালক হওয়া, অর্থাৎ প্রাপ্তবয়স্ক বালেগ হওয়া, এটার আলামত হলো স্বপ্নদোষ হবে। পুরুষ ছেলে হলে দাড়ি মুছ গজাবে, মেয়ে হলেও স্বপ্নদোষ হবে বা মেন্স বা মাসিক হবে। এই সমস্ত বাহ্যিক কিছু আলামত হলো তার প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন। এইগুলি না হলে শরীয়ত বলে 9 থেকে নিয়ে 15 বছরের ভিতর সময়টা হলো তার প্রাপ্তবয়স্ক হওয়ার সময়। এখন আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গড়ে উঠিয়ে নেন তখন প্রাপ্তবয়স্ক ছিলেন। তখনকার যুগের ঘটনাকৃতির দিক থেকেও তখন
শরীর বড় বড় থাকায় বিবাহ বন্ধনে কোনো অসুবিধা হয় নাই। সুতরাং এই যুগেও অল্প নাবালেগাকেও বিবাহ করার ক্ষেত্রে কোনো শরীয়তের কোনো বাধা বিপত্তি নাই। শারীরিক দৃষ্টিকোণ থেকে যদি তার সাথে রাত্রি যাপন করা কোনো স্বাস্থ্যকর ক্ষেত্রে কোনো অসুবিধার কারণ হয়, হয়তো এটাকে এই সময়ের মধ্যে তার স্বামীর ঘরে দেওয়া যাবে না, কিন্তু তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না এমন কথা বলা বা আইন করাটা আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাযাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা বিনতু সিত্তি সিনিন ফাবানা বি ওয়া আনা বিনতু তিসঈ সিনিন এর হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এই প্রতিবেদনটাও কোন ক্রমেই কোন মুসলিম উম্মাহ মেনে নিতে পারে না। 9 নাম্বার হলো যৌন কর্মীদেরকে তাদের এই কর্মটাকে একটা কর্ম হিসাবে সাব্যস্ত করে আইন পাস করে দেওয়া। এমনি আমার মা বোনদের ইজ্জত সম্ভ্রম নিয়ে বড় টেনশন আর চিন্তিত মা বাবারা, ভাই বোনেরা, ভাইয়েরা, অভিভাবকেরা নিজেদের সন্তান মেয়েদের এবং স্ত্রী সন্তান কন্যাদেরকে ঘরের বাইরে ঘরের মধ্যে রেখেও নিরাপদ নয়। দেখা যায় যে কোনো ভাবেই নারীদের ইজ্জত সম্ভ্রম জিনা ব্যভিচারের মাধ্যমে লুণ্ঠিত হয়। আর যদি এটাকে কর্ম হিসেবে সাব্যস্ত করে দেওয়া হয়, তাইলে নারী সমাজের জন্য যারা তথা কথিত বুদ্ধিজীবী বা নারীর উন্নয়ন সংস্কার নামে কমিশন গঠন করে দেওয়া হয়েছে বা কমিশন গঠন হয়েছে, তারা তো কিয়ামত পর্যন্ত নারীদের মঙ্গল তো দূরের কথা, নারী পুরুষ উভয়ের জন্য অকল্যাণের স্রোত ধারা বয়ে আনতেছে। কারণ এটা কোন আয়াতের সাথে এবং বিভিন্ন আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। আল্লাহ বলেন, ব্যভিচারিণী এবং ব্যভিচার নারী পুরুষকে প্রত্যেককেই তোমরা কি করো, 100 বেত্রাঘাত করো। তবে এর পরের অংশে আল্লাহ বলেন, এই ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে, শরীয়তের বিধান প্রয়োগের ক্ষেত্রে দ্বীনের আইনের মধ্যে কোনো শিথিলতা এবং কোনো দয়া তাদের প্রতি তোমরা করবে না, বরং এই আইন বাস্তবায়ন করার সময় কিছু মানুষকে, সমাজের কিছু মানুষকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখবে। তাদের উপর এই বেত্রাঘাত, দুর্রাবার, রজমের যে বিধান আছে সেই বিধান প্রয়োগের সময় সাক্ষী কিছু সমাজের মানুষকে রেখে মানুষের সামনে তাদেরকে বেত্রাঘাত করবে। শুধু তাই, কত বড় সাংঘর্ষিকতা আয়াতে আল্লাহর বিধানের সাথে। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ফাইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন যে তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, কারণ এটা বড় অশ্লীলতা এবং বড় ঘৃণিত এবং নিকৃষ্ট একটা কাজ এবং রাস্তা এবং পথ। যেটাকে আল্লাহ বলেন কাছেও যেও না, তার এটা হলো নিকৃষ্ট এবং ঘৃণিত কাজ। আর সেই কাজটাকে যদি বলা হয় একটা কর্ম হিসাবে সাব্যস্ত করে আইন পাস করে দেওয়া হয়, আচ্ছা বললাম, মেনে নিলাম কিছুক্ষণের জন্য আপনারা নারীদের উন্নয়ন চাচ্ছেন। আমি কিছুক্ষণের জন্য শিক্ষিত তথাকথিত শিক্ষিতদেরকে একটা প্রশ্ন করতে চাই, যদি তাদেরকে কর্মী হিসাবে বা তাদের কাজটাকে, এই অন্যায় গর্হিত এবং ঘৃণিত কাজটাকে কর্ম হিসাবে সাব্যস্ত করেন, এই কর্মটাকে কোন স্তরের কর্ম হিসাবে আপনারা সাব্যস্ত করবেন এটা একটু আমাদেরকে বলে দিন। ফার্স্ট ক্লাসের কোনো কর্ম, সেকেন্ড ক্লাসের, থার্ড ক্লাসের কোনো কর্ম কোন স্তরে পড়ে কি পড়ে না? পড়ে। যদি না পড়ে তো কোন স্তরের কর্মের ভিতরে আপনারা তাকে ঢোকাবেন আর আইন পাস করবেন? বরঞ্চ আপনারা নারী জাতির কলঙ্ক, আপনারা নারীদের শত্রু, আপনারা নারী এবং ইসলামের কলঙ্ক না, শুধু এমন শত্রু যে নারীদেরকে তাদের ইজ্জত আনয়ন করার জন্য না, বরঞ্চ তাদের ইজ্জত, সম্মান, তাদের দিন দুনিয়া সবকিছুকে ধূলিসাৎ করার পায়তারা আপনারা করতেছেন। কারণ যদি আপনারা তাদের হিতাকাঙ্ক্ষী হইতেন, বরঞ্চ আপনাদের এই প্রতিবেদনের মধ্যে এই কথা লেখা দরকার ছিল, ও মাননীয় সরকার প্রধান যারা আছেন, সরকার, দেশের সরকার যারা আছেন, আমাদের মতো নারী এবং যুবক যুবতীরা যারা যৌন কর্মে লিপ্ত আছে থেকে নিজেদের জীবন, যৌবন, দুনিয়া, আখিরাত সবকিছু শেষ করে দিচ্ছে, তাদের জন্য সঠিক একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেন, এমন প্রতিবেদন যদি করতেন, বুঝে নিতাম যে আপনারা আমার দেশের এই নারী, মুসলিম, মুসলমান নারীদের জন্য উন্নয়ন টেনে আনতেন। বরঞ্চ তাদের জন্য কর্মস্থলের কোনো প্রতিবেদন পেশ না করে তাদের এই অপকর্ম,
ঘৃণিত, দুনিয়ার দৃষ্টিতেও এটা খারাপ, শরীয়তের দৃষ্টিতেও খারাপ। দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় অমঙ্গলজনক কাজটাকে পাশ করার অর্থই হলো তাদের জন্য কল্যাণ চান না, তাদের উন্নতি চান না। উন্নতি চাইলে তো দরকার ছিল তাদের জন্য সুন্দর কর্মস্থলের ব্যবস্থার প্রতিবেদন পেশ করা। কি বলেন, ঠিক না বেঠিক? আর যদি বাংলাদেশ সরকার কর্মস্থলের ব্যবস্থা করতে না পারে, হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে, তারপরে আসন্না ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং আলেম উলামা এবং ধর্মপ্রাণ বহু যুবকদের ইসলামী সংগঠন আছে, তাদের হাতে ন্যস্ত করে দেন, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন আমরা এবং যারা ব্যভিচারে লিপ্ত আছে, জিনার কাজে লিপ্ত আছে, আমরা কিভাবে তাদের জন্য সুন্দর জীবিকার ব্যবস্থার মাধ্যমে দুনিয়া আখিরাতের সফলতা বয়ে আনবে এমন কর্মস্থলের ব্যবস্থা 1 মাসের মধ্যে এবং তাদের দাম্পত্য জীবনের সুখময় জীবনের ব্যবস্থাপনা যদি করতে না পারি, আমরা বাংলাদেশে চেহারা দেখাবো। কিন্তু যেটা করণীয় সেটা করেন না, বরং নারীদের উন্নয়নের দোহাই দিয়ে আমার মা বোনদের ইজ্জত সম্মান, তার সম্মান সংগ্রাম সব কিছু ধূলিসাৎ আর লুণ্ঠন করে দেওয়ার জন্য পায়তারা চালান আর ষড়যন্ত্র করেন। আর যেই মুসলমানরা আপনাদের এই অশালীন এবং অপকর্মমূলক এই কর্মকাণ্ডগুলির বাধা দেয়, তাদেরকে যারা সন্তান বলেন, লজ্জা লাগে না, হায়া লাগে না? তোমাদের মতো মুসলমান দাবি করো, তোমাদের লজ্জা থাকা দরকার। কারণ লজ্জা নাই বিনাই তোমরা এমন কাজ, এমন আইন এবং প্রতিবেদন পেশ করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে পূর্বেকার উম্মত নবীদের মধ্য থেকে যারা যে সমস্ত বাণী সমূহ তোমরা পেয়েছো, এর মধ্যে একটা হলো যে যাদের মধ্যে লজ্জা নাই, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহ রাসূল বলেন যে পূর্বেকার সমস্ত নবীদের থেকে পাওয়া নসিহতের মধ্যে একটা হলো যে এটা, যে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। তো তোমরা লজ্জাহীন বিদায় তোমরা নামদারি নারী হওয়া সত্ত্বেও আমার প্রকৃত মা বোনদেরকে বেশ্যাখানায় পরিণত করতে চাচ্ছ। যাই হোক, একটা এই 9 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার গেল। বরং আল্লাহ রাসূল কি বলেন এই জিনার ব্যাপারে, খুযু আন্নী কাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা আত-তাইয়িবু বিস-সাইয়্যিবি আল-মিআতু জালদ, আল-জালদু 100 ওয়ার-রাজম ওয়াল-বিকরু বিল-বিকরি আর-রাজমু ওয়া-দাফিউ সানা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস-সালাম। আল্লাহ রাসূল বলেন, খুযু আন্নী, এই জিনা ব্যভিচারীদের ব্যাপারে, নারী পুরুষদের ব্যাপারে আমার থেকে তোমরা জেনে নাও তার বিধান কি। খুযু আন্নী, আমার কাছ থেকে তোমরা জেনে নাও। সেটা হলো কি, কাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ পাক ব্যভিচারিণীর জন্য আইন পাশ করে দিয়েছেন, বিধান চালু করে দিয়েছেন। বিধানটা কি? আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব, যে আল-জালদু 100 ওয়ার-রাজম। আল্লাহ রাসূল বলেন, শাদীশুদা বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত দিবে। এবং আরেকটা হলো আর-রাজম, তাদেরকে জনসমুদ্রের মানবের সামনে পাথর নিক্ষেপ করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এটা শরীয়তের আইন, আমার থেকে তোমরা জেনে নাও। রাসূল বলেন, আর আল-বিকরু বিল-বিকরি, আর যদি অবিবাহিত যুবক যুবতী ব্যভিচারে লিপ্ত হয় তাহলে কি করবে? ওই যে আল-জালদু 100 বেত্রাঘাত করবে, ও নাফিউ সানা, আর 1 বছরের জন্য নির্বাসন করে দিবে। তাইলে কি বুঝলাম? এমন একটা গর্হিত কাজকে যদি বলা হয় কর্ম হিসাবে আইন পাস করা, এর চাইতে ঘৃণিত কোনো কিছু হতে পারে না। 2 নাম্বার, আরেকটা 10 নাম্বার হলো ওই যে এই দেশ যেহেতু ইহজাগতিক একটা সত্তা, দেশ ইহজাগতিক একটা সত্তা, সুতরাং ইহজাগতিক সত্তার মধ্যে কোন নির্দিষ্ট ধর্মের বিধান অনুসারে সংবিধান শুরু করা এটা অনুচিত। সুতরাং এমন আইন বাতিল করার জন্য তারা প্রতিবেদন পেশ করেছে। যে কি বুঝলেন? অর্থাৎ বাংলাদেশটা এটা ইহজাগতিক একটা দেশ বা সত্তা, সুতরাং এই ক্ষেত্রে কোন ধর্মের এক ধর্মীয় বিধান অনুযায়ী সংবিধানে আছে, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু করা আছে এবং সংসদেও বিসমিল্লাহ আছে। তো তাদের দাবি হলো এই ইহজাগতিক সত্তা দেশটার কোন ধর্মীয় নীতি অনুযায়ী সংবিধান চালু করা যাবে না। এর অধীনে, এই অনুচ্ছেদের অধীনে তারা অবিস্তারিত লিখেন যে অর্থাৎ ধর্মনিরপেক্ষতাকে
বাস্তবায়ন করার, আইন পাস করার জন্য তারা প্রতিবেদন পেশ করেছে। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো যার যেটা মন চায় সনম ভি খুশ রাহে, খুদা ভি রাজি রাহে। কেউ মূর্তি পূজা করো, কোনো আসে যায় না। কেউ চন্দ্র পূজা করো, কোনো সমস্যা নাই। কেউ ঈশার মানব পূজা করো, সূর্যের পূজা করো, গাছপালার পূজা করো, কোনো অসুবিধা নাই। কেউ রবের পূজা করো, কোনো অসুবিধা নাই। এটা হলো ধর্ম নিরপেক্ষতার অর্থ। সুতরাং বরঞ্চ আল্লাহ পাক বলেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম তার পক্ষ যদি কেউ পথ বা পন্থা বা কোনো মাযহাব বা ধর্ম গ্রহণ করে, তো তার পক্ষ থেকে সেই ধর্ম বা পন্থা বা নিয়ম নীতি অবলম্বন করলে তা কখনো গ্রহণ করা হবে না। আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ফাহুয়া ফাউলাইকা, এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসাবে, অন্য কোন পথকে পন্থাকে ধর্ম হিসাবে মনোনীত করবে, নির্ধারণ করবে, তার পক্ষ থেকে ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে কখনো তা গ্রহণ করা হবে না। কারণ গ্রহণীয় দিন আল্লাহ আয়াতে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণীয় আর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সুতরাং ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো পথ বা পন্থা অবলম্বন করলে তা কখনো গ্রহণ করা হবে না। এই আয়াতগুলির সাথে সাংঘর্ষিক হয় ধর্ম নিরপেক্ষতার প্রতিবেদন যেটা পেশ করেছে। বরঞ্চ শিরিকেরও কি দেওয়া হলো, অনুমোদন দিয়ে দেওয়া হলো। সূর্য পূজারী, মূর্তি পূজারী, ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো শিরিক কুফর যা ইচ্ছা তাই তোমরা করতে পারবে। বরঞ্চ আমার যারা তথাকথিত শিক্ষিত নারী সংস্কার কমিশন, আপনাদেরকে আমি খুব আদবের সাথে সম্মানের সাথে, যেহেতু আপনারা আমাদের মা বোন, আপনারা তো কিছু বললে যারা সন্তান বলে ফেলেন, আপনাদের মুখে তো কিছু লাগে না, আমরা আপনাদেরকে যারা বলি না, কিন্তু শালীনতার সাথে বলি। একটু বলুন তো দেখি যে কি যে কয় আপনারা এই যে নারী কি যে কয় সংস্কার কমিশন করতে চাচ্ছেন এবং নারীদেরকে উন্নয়ন করতে চাচ্ছেন, বরঞ্চ আপনার স্বামী যদি আরেকটা নারীর সাথে এবং ধর্মনিরপেক্ষতার আইন পাশ করতে চান, এর অর্থ হলো যে যেটা সেটাই করবে, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যদি আপনাকে রেখে আরেকজন নারীর সাথে পরক্রিয়া করে, এটাকে আপনি মেনে নিবেন না? কোনো মহিলা মেনে নেয়? যদি আপনিও মেনে না নেন, তাইলে আপনি কোন যুক্তিতে, আপনার শিক্ষাটা কোন ধরনের সুশিক্ষা হলো আমাকে বোঝান আর জাতিকে বুঝিয়ে দেন যে আপনি একজন নারী হয়েও আরেকজন নারীর পিছনে আপনার স্বামী যদি শুধু কথা বলে তাও আপনি চান না, তার সাথে পরক্রিয়া করুক, এটাও আপনি মেনে নিতে পারেন না। তাইলে ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো আমার আল্লাহ পাক যেমন গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা যিনি, তিনার সাথে যিনি আপনাকে সৃষ্টি করছেন, গোটা হাজার হাজার মাখলুকাতের সৃষ্টিকর্তা, তিনি কিভাবে, তিনি তো আল্লাহ তো হলেন গায়রত ওয়ালা, সবচাইতে বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন সত্তা হলেন আল্লাহ। তাহলে আল্লাহ কিভাবে মেনে নিবে যে গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও আমার সাথে একজন মূর্তিকে অংশীদার বানাবে, আমার সাথে একজন সূর্যকে অংশীদার বানাবে, আমার সাথে চন্দ্রকে অংশীদার বানাবে, আমার সাথে গাছপালাকে অংশীদার বানাবে, আমার সাথে মানুষকে বিভিন্ন ধরনের আমার সৃষ্টিকে অংশীদার বানাবে, এটা পশ্চিম কালেও আমি আল্লাহ মেনে নিতে পারি না। এই জন্য আমি আল্লাহ বিধান জারি করে দিলাম ফালাই মুমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, আমি কখনো তার অন্য কোন শরীকানাকে আমি গ্রহণ করব না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা। তিনার কাছে এক রূপসী সুন্দরী মহিলা এসে পর্দার সাথে এসে বলতেছে যে ও সাইয়্যিদুল আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি বড় রূপবতী, আমি বড় সুন্দরী একটি নারী, কিন্তু শরীয়তের বিধান নাই বিধায় আপনাকে আমার চেহারা দেখাতে পারছি না, কিন্তু আপনি আমাকে আমার স্বামী অন্য পুরুষের সাথে পরক্রিয়া করে সম্পর্ক রাখে, সুতরাং আপনি আমাকে এমন একটা তদবির, এমন একটা দোয়া, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটার দ্বারা আমার স্বামী যেন অন্য নারীর সাথে আর অন্য পুরুষের সাথে পরক্রিয়া বা ভালোবাসা ইশক মহব্বতে লিপ্ত না হয়, এই জন্য একটা আমল বলে দেন। এই কথাটা বলার পর শোনার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খুব চিন্তার গভীরে সাগরে হাবুডুবু খাচ্ছিলেন। ইতিমধ্যে তিনি বেহুশ হয়ে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ আসার পরে, চৈতন্য ফিরে আসার পরে খাদেমরা মুরিদরা জিজ্ঞাসা করলেন যে হযরত, আপনি মহিলাটা আপনার কাছে আমল চাইলো, আপনি চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন, আমল না দিয়ে চিৎকার মারলেন আর বেহুশ হলেন, কারণটা কি? বলে ও আমার শিষ্যরা শোনো, এই মহিলাটার এক কথা থেকে আমি একটা চিন্তার সাগরে ডুব মেরে ফেলেছিলাম, যেই কারণে আমার
জ্ঞান হারিয়ে ফেলেছি। আমি চিন্তা করে দেখলাম একটা সাধারণ একটা নারী, একটা মানুষ, আল্লাহর হাজার হাজার মাখলুকাতের একটা নারী, সে তার স্বামীর সাথে, তার স্বামীকে তার সাথে আরেকজন নারীর অংশীদারিত্বটা সে মেনে নিতে পারে না, বরদাস্ত করতে পারে না। কিন্তু আমার আল্লাহ গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা, তিনি কিভাবে তার সাথে অংশীদারি স্থাপন করাকে মেনে নিলেন, সেটা তো কখনো আল্লাহ মেনে নিতে পারেন না। এই জন্যই তো আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হলো এমন ক্ষমার অযোগ্য মহাপাপ, যেটাকে ক্ষমা করার আদৌ কোনো সুযোগ নেই। ও মুসলমান, ও আমার নারী সংস্কার কমিশনের শিক্ষিত মা বোনদেরকে আমি বলি, যদি আপনারা নিজেরাই একজন স্ত্রী হওয়ার সুবাদে আপনার স্বামীর সাথে আরেকজন পুরুষের শরিকানাকে মেনে নিতে পারেন না, আমার আল্লাহর সাথে অন্য সত্তাকে অংশীদার স্থাপন করার, ধর্ম নিরপেক্ষতার আইন করার অর্থ হলো যে যেভাবে ইচ্ছা সেইভাবে ধর্ম পালন করার অর্থ হলো শিরক কুফর যা ইচ্ছা তাই পালন করতে পারে এমনটা করার। তাহলে আল্লাহ কিভাবে আপনার ওই মতাদর্শ, আপনার ওই মত বা পথকে কিভাবে আল্লাহ মেনে নিতে পারেন? কখনো মেনে নিতে পারেন না। এই জন্য আল্লাহ পাক বলেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন পথ, অন্য কোন মত, অন্য কোন নীতিমালা অনুসরণ যারা অবলম্বন করবে, তাদের সেই পথ নীতিমালা আল্লাহ গ্রহণ করবে না। এই জন্য এই মেধা দিয়েছে আল্লাহ কাজে লাগানোর জন্য, সময় জীবন দিয়েছে আপনারা সঠিক কাজে লাগানোর জন্য। ও শিক্ষিত মা বোনেরা, সুশীল সমাজ, আমি আপনাদেরকে অনুরোধ করি, এই জীবন নামক সময়টা যে দিছে, সময়ের মূল্য দেন। সময়ের গুরুত্ব কত সেই বিষয়ে কথা বলতে গেলে ঘন্টার ঘন্টা সময়ের দরকার। আপনার এই জীবন নামক হায়াতটা দিছে এই অপকর্ম করার জন্য না, অপচিন্তা করার জন্য না, খারাপ চিন্তা করে, খারাপ কিছু ভেবে সময় নষ্ট করে জীবন নষ্ট করার জন্য না, বরং এক একটা মিনিটের, এক একটা সেকেন্ডের, হাসান বসরি রাহমাতুল্লাহ সময়ের গুরুত্বের কারণে তো আল্লাহ কখনো বলে ওয়াল আসরি, কখনো বলে ওয়াদ-দুহা, কখনো বলে ওয়াল লাইলি, কখনো বলে ওয়াল ফাজরি, কখনো বলে সকালের কসম, কখনো বলে আসরের সময়ের কসম, কখনো বলে রাতের কসম, কখনো বলে দিনের কসম, কখনো বলে ফজরের কসম, কখনো বলে দুপুরের কসম করে করে আল্লাহ কেন বলেছেন? যত বস্তুর কসম কোরআনে আল্লাহ করেছেন, তার মধ্যে সবচাইতে বেশি যেই জিনিসের কসম করেছেন সেটা হলো সময়ের কসম। আল্লাহ সবচাইতে বেশি কোরআনে পাকের মধ্যে করেছেন। এই জন্য আপনারা যে আল্লাহ হায়াত দিছে, এই হায়াতটা একটা কতগুলো সমষ্টি, কতগুলো ঘন্টা, কতগুলো সেকেন্ডের সমষ্টির নাম হলো, কতগুলো দিনের সমষ্টির নাম হলো আমার আপনার জীবন নামক হায়াত নামক একটা জিন্দেগি যেটা আছে। কারণ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া আদম ইন্নামা আনতা আইয়াম, ও আদম সন্তানেরা, তোমার জীবনটা কি জানো? তোমার জীবন নামক সময়টা হলো কতগুলো দিনের সমষ্টির নাম। ইদা যাহাবা ইয়াউমুন, কোন একটা দিন যদি তোমার জীবন থেকে চলে যায়, যাহাবা বাদু, মনে রাখো তোমার জীবনের একটা অংশ, সময় নামক একটা অংশ কিন্তু তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। আজকের এই শুক্রবারটা তোমার জীবন থেকে চলে গেছে, এই সময়, এই শুক্রবার এই মাসের আর কিয়ামত পূর্বে আর কখনো তোমাদের কাছে ফিরে আসবে না। এই জন্য সময় দিছে এই খারাপ চিন্তা করার জন্য না, সময় দিছে খারাপ কিছু ভেবে জাতির জন্য ভাবার জন্য না। সময়ের গুরুত্ব অপরিসীম, অপরিসীম। আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে বলেন ইলা কিয়ামাতিস সাআ, ইন কিয়ামাতিস সাআ, আল্লাহ রাসূল বলেন যদি কিয়ামত কায়েম হয়ে যায় আর তোমাদের ওবিয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা গাছের চারা থাকে না, একটা গাছের চারা রোপণ করার মতো থাকে তোমাদের হাতে, তো ইনিস্তাতা আল্লাহ ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াফআল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী সরকারে দু আলম সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেন যদি তোমার কিয়ামত কায়েম হয়ে গেছে মনে করো, আর তোমার হাতে একটা, তোমাদের কারো হাতে যদি একটা গাছের চারা থাকে, এই চারাটা রোপণ করা ছাড়া তুমি উঠতে পারবে না, অর্থাৎ রোপণ করার পরিমাণ সময় পাইবে, এরপরে হাসরের ময়দানে উঠতে পারবে ওই রূপ, তাহলে ফালইয়াফআল, তাহলে তুমি এই কাজটা করে নিও। অর্থাৎ কিয়ামত কায়েম হয়ে গেছে, সিংহায় ফুক হয়ে গেছে, মাত্র উঠা ময়দানে যাইবা আর তোমার হাতে একটা গাছের চারা আছে, চারাটা রোপণ করার পরিমাণ সময় পাইছো আর করতে পারবা, তাহলে ফালইয়াফআল, তো রোপণ করে নিও। অর্থাৎ এই সময়টাও তুমি অযথা তোমার জীবন থেকে নষ্ট করিও। কত বড় শিক্ষা সময়ের ব্যাপারে! একটা হাদিসে যথেষ্ট আমার আপনার জন্য সময়ের গুরুত্ব বোঝার জন্য। কিন্তু কয়টা হাদিস বলবো? আল্লাহ রাসূল তো কতটা ইত্তালিম খামসান ক্বাবলা খামস বলে বলে আল্লাহ রাসূল উপদেশ দিয়ে বলেন হায়াতুকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার এই জীবন নামক সময়টার একটু ফিকির করো। আর সময়ের কত দাম, সময়ের কত দাম! একটা সন্তান শরীয়ত ইসলামের ফিকহের মাসালা অনুযায়ী
জন্মগ্রহণ করার পরে মার পেট থেকে যদি মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করে, তার জন্য কই যে তার এত সম্মান নাই, তো কোন রকম একটা কাপড়ে বেছায়া মাটির নিচে একটা গর্ত খনন করে রাইখা দাও, জানাজাও লাগবে না, কই যে গোসলও লাগবে না, কিছুই লাগবে না। কিন্তু 1-2 মিনিট হায়াত পাইছে, হায়াতের 1-2 মিনিট সময় পায়া একটা চিৎকার দিছে, একটু নড়াচড়া করছে, আল্লাহ শরীয়তের বিধান দিয়ে দিছে, এই 1 মিনিটের হায়াত পাইছো, 1 মিনিটের তোমার জীবন পাইছো, তোমার মর্যাদা বেড়ে গেছে, তোমার 1 মিনিটের জীবনের কত দাম শুনো। এখন তুমি একটা চিৎকার দিয়ে মারা গেলা দুনিয়াতে আইসা, তো তোমাকে গোসল করাতে হবে, তোমাকে কাফন পরাতে হবে, তোমাকে জানাজা করাতে হবে, তোমাকে সম্পূর্ণ ইসলামী আইন মোতাবেক কবরস্থ করতে হবে। তো জীবনের হায়াত এত দামি, এত মূল্যবান। আল্লাহ